জয় গুরু। আবার সাথে সাথে আরেকটা কথাও সুব্রত তার বললেন, ভালো লাগলো, যে এই মেরুদণ্ডের কথা, যে আমরা দণ্ড আছে, আমাদের একটা দণ্ড আছে মেরুদণ্ড। সে আমাদের মেরুদণ্ড হচ্ছেন পুরুষোত্তম পরম পিতা, আমাদের মেরুদণ্ড। আর এই মেরুদণ্ডকে সোজা রাখতে গেলে তাকে মাথায় নিয়ে আমাকে চলতে হবে। এই মেরুদণ্ডটা, যেমন বলে না, মা কুজো হয়ে হাঁটা মানে কি, মেরুদণ্ডহীন, মেরুদণ্ড বেঁকে যাচ্ছে, কুজো হয়ে হাঁটছি। ঠিক তেমনি ইষ্টকে নিয়ে চলে তার বিধি মাফিক, তার বিধান মাফিক এই সমস্ত কিছু অনুশীলনের মধ্যে চললে তবেই কিন্তু আমার মেরুদণ্ড সোজা থাকবে। আর আজকে আমার মামা শ্রদ্ধেয় ধীরানন্দ বিশ্বাস মামা খুব সুন্দর বললেন, অনেকগুলোই পয়েন্ট ছুঁয়ে ছুঁয়ে গেছেন। কারো পক্ষে সম্ভব নয় ডিটেলস বলা। তো উনি বলছিলেন যে এই যে ঋত্বিকের কথা, গুরুর কথা ছোট ছোট করে সুন্দর করে বলছিলেন। তো ঋত্বিককে উনি বললেন সংবর্ধনার হাতিয়ার। সত্যি তাই। ঠাকুরও এক জায়গায় বলেছেন, শ্রী শ্রী ঠাকুরও এক জায়গায় বলেছেন যে ঋত্বিক হচ্ছে আমার সমাজের অগ্রদূত। মানে আবার এও বলেছেন ঠাকুর যে ঋত্বিক থাকতে কোনো সৎসঙ্গী পরিবার যেন দারিদ্রতায় না ভোগে। দারিদ্র মানে টাকা পয়সায় শুধু নয়, মানে আমি তো শুনেছি যে, আমার না ঋত্বিক দাদার নামটা মনে নেই, খুব সম্ভব আসামে, আপনারা সবাই জানেন, খুব নাম করা ঋত্বিক, তার জন্য ইষ্টভীতি দেওয়ার জন্য লোক দাঁড়িয়ে থাকতো, সৎসঙ্গীরা ভোরবেলা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো তাকে ইষ্টভীতি দেবেন। মানে কত উচ্চ স্তরে তিনি, আহ, নামটা মনে আসছে না, সবাই জানেন, আহ, যা রবীন মনে রায় করে নাকি? বলবেন। রবীন রায়? কে? রবীন রায় রবীন্দ্রনাথ, কামিনী দা এরকম ছিল। না, যাই হোক, রবীন্দ্রার বেলায় ওই ধরনের হয়নি, কিন্তু রবীন্দ্রার বেলায় দেখা গেছে যে সকালবেলা আসতো, একবার রবীন্দ্রার ঘরে এসে প্রণাম দিয়ে ইষ্টভীতির কথা বলে টাকা দিয়ে দিত। এটা আমার যাই চোখে হোক, দেখা। হ্যাঁ যাই হোক হবে। তো এই এরকমই আমিও শুনেছিলাম যে তিনি মন্দিরে থাকতেন, যখন সকালবেলা এসে বহু গুরু ভাইরা দাঁড়িয়ে থাকতেন তাকে ইষ্টভীতি অর্ঘ্যটা দেওয়ার জন্য, যে তারটা নিয়ে ইষ্টভীতি করবে। তো তার একটা কোয়ালিটি ছিল, শোনা কথা, যে তিনি একজনেরটাই নিতেন একদিনের। ধরুন 10 জন লাইনে দাঁড়িয়ে আছে, তিনি কিন্তু ওই সুযোগটা নিতেন না যে 10 জনেরটাই আমি নিয়ে নিলাম। মানে এই যে মেরুদণ্ডর কথা বলছিলেন সদ্য সুব্রত দা, এটাই হচ্ছে মেরুদণ্ড। কারণ আমার আমার যদি লোভ প্রবৃত্তির, কাম লোভ রিপুর যদি আমার উপরে উঠতে না পারি, তাহলে কিন্তু আমি সবার পয়সাগুলো, অর্ঘ্যগুলো নিয়ে রাখতাম। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, মানে ঠিকই করেছেন, এই যে মেরুদণ্ড সোজা বলছিলেন। আর সদ্য দীনানন্দ মামা আরো বলছিলেন যে গুরু খোঁজে লোকে, গুরুর কথা, যে সদ্গুরু, সদ্গুরু তিনি বলছিলেন যে সবার, মানে সমস্ত কিছু প্রবৃত্তির ঊর্ধ্বে। আর এই প্রবৃত্তির ঊর্ধ্বে কিন্তু আমরাও হতে পারি। ঠাকুর তো তাই বলেছেন যে আমি চাই তোরা এক ছোট ছোট ঠাকুর হয়েও, কিছুই না, খালি প্রবৃত্তির ঊর্ধ্বে উঠতে পারে। এই যেমন আকাশে যেমন চিল ওড়ে, আকাশে মেঘের ওপরে চিল ওড়ে, কিন্তু মেঘের ওপরে, মেঘে যখন বৃষ্টি হয় তখন চিলের গায়ে কিন্তু কোনো বৃষ্টি লাগে না। কিন্তু অন্যান্য পাখিরা আশ্রয় খোঁজে, অন্যান্য ছোট ছোট পাখিরা যারা আছে, যারা অত উপরে উঠতে পারে না, তারা বৃষ্টি হলে, ঝড় বৃষ্টি হলে তাদের আশ্রয় নেয়। ঠিক চিল কিন্তু সে আশ্রয় নেয় না, কারণ সে তো মেঘের উপরে থাকে, বৃষ্টি লাগেই না। তো ঠিক তেমনি আমাদেরও, সেই আমরা যদি ওই উচ্চ স্তরে উপরে থাকতে পারি, অর্থাৎ সেই যে স্তরটা ঠাকুর যেটা দেখিয়ে দিয়ে গেছেন, অর্থাৎ তার সঙ্গে আমাকে সিঙ্কোনাইজ করা। আমি মানুষ হয়ে ছোট ছোট ঠাকুর হয়ে ওঠা মানেই হচ্ছে তাই, যে ঠাকুর যেগুলো দিয়ে গেছেন, যেগুলো অনুশীলন অভ্যাসের মধ্যে দিয়ে তাকে আমার পাওয়া, ছোট ছোট হয়ে ওঠা। আবার এই যে গুরু খোঁজার কথা তিনি
বলছিলেন না গুরু, তো একজন ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, ঠাকুর আমি বুঝবো কি করে যে সে উপযুক্ত গুরু কিনা, বা গুরু তো অনেক আছে, কি করে বিশ্বাস করবো যে এই গুরু, কাকে ধরবো? তো এরকম একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন। তো ঠাকুর বলেছিলেন, দেখা মাত্রই কিন্তু বোঝা যায়, কেউ কেউ পারে, তবে তার সঙ্গে সঙ্গ করলে বুঝতে হবে। ঠাকুর এরকম কথাও বলেছেন যে সঙ্গাত সঞ্জয়তে শ্রদ্ধা, শ্রদ্ধায় দৃষ্টিশুদ্ধতা, দৃষ্টিশুদ্ধ হি বিশ্বাস, বিশ্বাসাৎ নির্বিচারতা, নির্বিচারতা ভবেৎ প্রেম। আরো হচ্ছে আছে, আমার পুরোটা মনে নেই, অতগুলো সম্ভব না। তো ঠাকুর এই কথাগুলো বলেছিলেন। ঠাকুর বলছেন সঙ্গ করলে, আমি গুরুর সঙ্গে যদি সঙ্গ করি, এই করলে শ্রদ্ধা আসবে, আর শ্রদ্ধার ফলে কি হবে, আমার দোষ দর্শন বলে দূর হয়ে যাবে। অর্থাৎ আমাদের তো স্বভাব ভালোটাকে মন্দ বলে, বা আমাদের যে স্বভাব, ঠাকুর সাহেব সেটা বললেন যে ভালোটাকে মন্দ দেখার প্রবৃত্তি থাকবে না তার মধ্যে, আর মন্দ বলে কিছু দেখতেও পাই না। আর বিশ্বাস আসলে আমার প্রশ্ন শূন্য হয়ে দাঁড়াই আমরা তখন। তাই তিনি বললেন যে তৃপ্তিতে আমাদের মন ভরে যায়, এতে জন্মে প্রেম ভালোবাসার টান, আর প্রেম যখনই হবে তখনই তাতে আত্মসমর্পণে। অর্থাৎ তিনি যে প্রিয় আমার, হ্যাঁ, এইটা ছাড়া আমি কিছু বুঝি না। আর ঠাকুর বললেন একবার যদি সদ্গুরুতে মন বসে যায়, অর্থাৎ তিনি একটা কথা বলছিলেন যে সাতী নক্ষত্রের জল পাত্র বিশেষে ফল। অর্থাৎ ঠাকুর বলছেন, আলোচনার প্রসঙ্গে কথাও বলেছিলেন যে একই লিবিডো, লিবিডো মানে সুরত, সবাই আমরা জানি, যার উপরে গিয়ে পড়ে, যেখানে সেট হয়, তার উপরে সবকিছু নির্ভর করে। অর্থাৎ এই যে সুরতটা, এই সদ্গুরুর উপর যদি ঠিকভাবে সেট হয়ে গেলে, হ্যাঁ, তখন ঠাকুর বলছে যে মার দিয়া কেল্লা। ঠাকুর এরকম ভাবে বলেছিলেন যে একবার যদি এই যে সাতী নক্ষত্রের জল পাত্র বিশেষে ফল, অর্থাৎ গুরু তো অনেক আছে, যে গুরুর যে পাত্রটা, সেই, অর্থাৎ আমার এখানে বলার উদ্দেশ্য যে যিনি ইষ্ট, ইষ্টগুরু পুরুষোত্তম, হ্যাঁ, ওইটাই যদি পাত্র হয় আমাদের জীবনে, হুম, সেটাই হচ্ছে ঠাকুর এটা বোঝাতে চাইছেন। অর্থাৎ তার সঙ্গে যুক্ত হলে, এই ঠাকুর বলছেন কাম ক্রোধ কমানোর কিছু দরকার নেই, শুধু ওদের বা আমাদের ইষ্টমুখী নিয়ন্ত্রিত করতে হবে। আমাকে আমার মধ্যে যে কাম আছে প্রবৃত্তি আছে, এগুলো আলাদা করে কন্ট্রোল করব বলে কন্ট্রোল করতে পারবো না, কন্ট্রোল হবে না। ঠাকুর বলছেন যে কিচ্ছু কমানোর দরকার নাই, তুমি খালি ইষ্টমুখী হয়ে নিয়ন্ত্রিত করো। অর্থাৎ ইষ্টের কাজ করতে করতে, ইষ্টের স্বার্থের মধ্যে দিয়ে কর্ম করতে করতে, এগুলো কিন্তু অটোমেটিক আমার মধ্যে, সেই ওই যে বলছিলাম যে চিলের উপরে থাকা, মেঘের উপরে থাকা, তেমনি আমারও উচ্চ স্তরে চলে যাব। তো এই বহু কথা বলেছেন ঠাকুর, আমার অত কথা মনে নেই। ঠাকুর এক জায়গায় বলছেন যে গুরুকরণ না হলে, ঠাকুর বলছেন গুরুকরণ না হলে সে যত বড়ই হোক, যত বড় সে মানুষ হোক, হ্যাঁ, তার হাতে যে জল শুদ্ধ হয় না, এরকম একটা কথা ঠাকুর বলেছেন। যে যে যত বড়ই হোক, প্রবৃত্তি যদি তার চলনায় নিয়ামক হয়, তবে সে অপবিত্রতা অমঙ্গলের আওতার মধ্যেই থাকে। তার মানে সেই গুরুকরণ মানে এই সিদ্ধ গুরু, গ্রাম্য গুরু, এই সমস্ত গুরু নয়, ওই যে সাতী নক্ষত্রের জল, মানে ওই যে পাত্র হচ্ছে আমার ইষ্ট, ইষ্টগুরু পুরুষোত্তম, সেই হচ্ছে তিনি গুরু। তাই তাকে ধরলে, তিনি ইষ্ট মানে তো মঙ্গল, মঙ্গলের প্রথম ধাপ হলো মূর্ত মঙ্গলময়কে, অর্থাৎ ইষ্টকে সঙ্গে আমাকে যুক্ত করে তার ইচ্ছা মতো এবং তার পরিকল্পনা মতো তার সমস্ত গুলো আমাকে ভালোবেসে পূরণ করতে হবে, তবেই কিন্তু আমার সেই যে আবার সেই উচ্চ স্তরে ওঠা। তা না হলে কিন্তু আমার এই একবার পূর্ব দিকে যাব, একবার পশ্চিম দিকে যাব, এই আসা যাওয়া চলবে, মাঝখানে থেকে কম্প্রোমাইজ করে চলতে হবে। আমি যদি জেদ না ধরি যে আমি পূর্ব দিকেই যাব, ইষ্টের দিকেই যাব, ততই কিন্তু পশ্চিম দিক আমার দূরে হবে, সেই রামকৃষ্ণদেবের কথা। তাই গুরু ছেড়ে গোবিন্দ বজে, সে পাপী নরকে মজে, এই লাস্ট কথা এইটাই। তো যাই হোক,
এরকম অনেক কথাই মনে পড়ছিল। আমার ধীরানন্দ মামা বলছিলেন, আর যে ঋত্বিকের কথা বলছিলেন, খুব সুন্দর আজকে সমস্ত কিছু মিলে আহ, বেশ সুন্দর অনেক কিছু সমৃদ্ধি হলাম। হ্যাঁ, তো আরো দাদারা বলবেন। জয়গুরু। আহ জয়গুরু, জয়গুরু। হ্যাঁ, আমি একটু জানতে চেয়েছিলাম এই মূর্ত আর অমূর্ত এই এই সম্পর্কে একটু বললে ভালো হয়, যে কোনো দাদা বলতে পারেন। এই যে আমরা বলি না ব্যক্ত রূপ, মূর্ত রূপ। হ্যাঁ, এই যে আমরা বলি আকাশে ঈশ্বর, কোন রূপ আমরা পাই কি আকাশে? আকাশে মহাশূন্য, কিচ্ছু নেই। আমার এটা মনে হয় যে আকাশে কিচ্ছু নেই, কিন্তু যে ঈশ্বর বলি, হ্যাঁ, কিন্তু যখন তিনি ব্যক্ত রূপ হয়ে আসেন, মূর্ত রূপ হয়ে আসেন, আমরা বলি এম্বডিমেন্ট অফ গড। তার মানে কি, যে ঈশ্বরের মূর্ত রূপকে যখন মানব দেহে আসেন, যেমন শ্রী চৈতন্য, শ্রীরামচন্দ্র, শ্রীরামকৃষ্ণদেব, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এনারা তো একই। এই যুগে যুগে যখন তিনি যেভাবে তিনি এসছেন, এই হচ্ছেন ব্যক্তরূপ। ঈশ্বরের ব্যক্তরূপ কোনটা? আমরা পেয়েছি ঠাকুর অনুকূল চন্দ্রকে, শ্রীকৃষ্ণকে, আমরা পেয়েছি মর্যাদারাম শ্রীরামচন্দ্রকে, আমরা পেয়েছি গৌরাঙ্গ দেবকে। এই যে ব্যক্তরূপ, হ্যাঁ, রামকৃষ্ণদেবকে জিজ্ঞেস করেছিলেন, আপনি ঈশ্বর দেখেছেন? তখন বলছে, হ্যাঁ রে, ঈশ্বর দেখেছি। তোকে যেমন দেখছি, বিবেকানন্দকে বলেছিলেন, ঈশ্বরকে তেমনি দেখেছি। তার মানে কোন রূপটা? ঈশ্বরকে দেখতে গেলেও আমাকে সেই ঊর্ধ্বে উঠতে হবে। দেখা মানে আমার অন্তরের যে দর্শন, আমার অন্তরটা যদি শুদ্ধ না হয়, আমার এই যে ধীরানন্দ মামা বলছিলেন না, যে মনের মধ্যে যদি আবর্তনা থাকে, মনের মধ্যে যদি মূর্ছগুলো থাকে, দর্শন কিন্তু পাবো না। এইটাই হচ্ছে ব্যক্ত রূপ, মূর্ত রূপ। মঙ্গলের মূর্ত রূপ ইষ্ট, ইষ্ট মানে মঙ্গল। আমার তো এটাই মনে হয় দাদা। এটাই আমি আহ, মনে হলো তাই বললাম। যদি আরো আহ, বলতে গেলে অনেক সময় চলে যাবে, এই শর্টকাটে আমি এটা বললাম, মূর্ত রূপ মানে বিগ্রহ, এম্বডিমেন্ট অফ গড, যিনি ঈশ্বরের মূর্ত প্রতীক। আমরা মানুষ, মানব দেহী রূপে যাকে যাকে পেয়েছি আমরা, আমরা বর্তমান এই যে কলিযুগের কল্কি অবতার, মামা বলছিলেন যে এই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। যাই হোক, প্রত্যেককে জয়গুরু জানাই। জয়গুরু জানিয়ে আমি এখানে বিরাম দিলাম। জয়গুরু স্বপনদা, জয়গুরু শ্রদ্ধা জয়- দাদা মায়েরা। খুব জয়গুরু। সুন্দর করে ছোট্ট কথায় বলে দিয়েছেন, অসীম যখন সসীম হয়ে সীমায় এলো স্থান, আজ্ঞে সেটাই তার আজ্ঞে, মূর্ত রূপ। আজ্ঞে তিনি আজ্ঞে। যখন স্ব ইচ্ছায় সীমার মধ্যে আবদ্ধ থাকেন, সেটা সসীমত্ব। কিন্তু তিনি যখন তার ঈশ্বরত্বের মধ্যে প্রকাশ পান, হুম। তিনি সমস্ত ত্রিভুবন জড়িয়ে হ্যাঁ, তিনি সেখানে থাকেন। এই সেখানে অসীম বাণীটা অনন্ত, বলে খুব তোমার ভালো করেছে। বৃত্তিভেদী দৃষ্টিটাকে বদলি করে নাও, দেখতে পাবে। এই সহজ। আজ্ঞে। আরেকটা আরেকটা কথা বলে এখানে শেষ করি। আমি একটু করে ধরলাম, আপনার সুব্রত তো অপেক্ষা করছে। আমি তো দণ্ড সম্বন্ধে বলতে গিয়ে ইচ্ছা করে অনেক দূর যাইনি, কারণ এটা আলাপনী। মেরুদণ্ড যেমন আছে, প্রত্যেকটি সৃষ্টির মধ্যেই একটা করে মেরুদণ্ড আছে। আর পৃথিবীর মধ্যে যদি ম্যাগনেটিক পোলটি ধ্রুবতারার দিকে লক্ষ্য করে না থাকতো, আর দক্ষিণাঞ্চলে ওইভাবে, তাহলে সূর্য ভ্রমণ তার হতো না। পৃথিবীতে এমন কোনো গ্রহ নেই যার একটা মেরুদণ্ড নেই, অথচ তিনি ভ্রমণ করছেন। এই জন্যই ভারতীয় শাস্ত্রকে সনাতন বলা হয়, যা বিশ্বব্রহ্মাণ্ডের যে নিতেতে সৃষ্টি, তার উপর নির্ভর করে আমাদেরকে ধর্মদান করা হয়। তাই আমরা সনাতন, করার মধ্য দিয়ে আর্য। জয়গুরু। জয় জয়গুরু। গুরু আমার শ্রদ্ধা। বলুন না শ্রদ্ধা বিমল দা। বাণীটা পুরো শুনতে পেলাম না দাদা। ওই অসীম যখন অসীম সসীম হয়ে যখন অসীম যখন সসীম। সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিবেদী টান এলে তুই দেখবি ভগবান। ঠিক। অসীম যখন মানে আকাশের যে অসীম, এই চারিদিকে যে অনন্ত অসীম, সেটা যখন সীমাতে ছোট্ট একটা জায়গায় এসে সংকুচিত হয়ে আসা ঘনীভূত রূপ আমরা পাই, এই মহাবিশ্বের তো বিশাল ব্যাপার অসীম, এইটুকু আমরা আসে অসীম যখন সসীম হয়ে, ওই সসীম মানে ওই মনুক দেহ, 3.5 হাতের মনুষ্য দেহ আমাদের মতোই করে তিনি আসেন। সীমাতে লয় স্থান, তার মানে ছোট্ট একটা জায়গায় তিনি এসলেন, আমরা যাতে তাকে ধরতে পারি, বুঝতে পারি,
দর্শন করতে পারি, তাকে জীবনে নিয়ে চলতে পারি। আকাশ মানে তো মহাশূন্য। সেই তাই বলছেন, সসীম যখন অসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিবেদীর টান হেলে তুই দেখবি ভগবান। সবাই কিন্তু দেখতে পাই না। যতক্ষণ না আমার বৃত্তিবেদীর টান, অর্থাৎ ওই যে বলছিলাম যে মেঘের ওপরে চিলটা উঠে থাকে, হ্যাঁ, তার গায়ে বৃষ্টি পড়ে না, বাদ বাকিগুলো আশ্রয় খোঁজে, পাখিগুলো গাছের খোটরে, গাছের পাতায়, এই বিভিন্ন জায়গায়। ঠিক তাই, তাকে ধরে তিনি এসছেন ওই সসীম হয়ে, ছোট্ট করে 3.5 হাত দেহের মধ্যে দিয়ে। তাই তাকে ধরতে হবে, তবেই বুঝবো ওই অসীমের স্বাদ আমার সসীমের মধ্যে দিয়ে আসবে। কারণ বিবেকানন্দ, রামকৃষ্ণদেব এক জায়গায় একজন বলেছিলেন যে আপনি কি 3.5 হাতের মধ্যে দিয়ে, আহ, মা কালী যে 3.5 হাতের মূর্তি, এর মধ্যে আপনি কি খুঁজে পান? আমি তো কিছুই বুঝতে পারি না। তখন রামকৃষ্ণদেব বলেছিলেন যে দেখ ওইটা কিরে, বলছে ওটা তো একটা পৃথিবী। এরকম বলেছিলেন যে ওই সূর্যকে দেখে বলেছিলেন যে ওটা তো কত বড়। তো বলছে ঠাকুর আপনি জানেন না, ও তো অনেক বড়, হ্যাঁ, 13 লক্ষ গুণ বড় পৃথিবীর থেকে। তো বলছে তাহলে ওইটুকু কেন রে, একটা ফুটবলের মতো দেখা যায়? তখন আহ বলেছেন ঠাকুর আপনি কিছুই বুঝতে পারেন না, ওটা তো অনেক দূরে আছে। 13 লক্ষ গুণ বড় পৃথিবী থেকে সূর্য আছে অনেক দূরে, কিন্তু ফুটবলের মতো তো দেখাবেই, কেন, অনেক দূরে আছে। তখন রামকৃষ্ণদেবকে তো বলে এই ঠিক বলেছিস, এই ঠিক বলেছিস, এই তোরও ওই 3.5 হাতের দেহে এই মা কালী তোর থেকে অনেক দূরে আছে, যার জন্য তুই তাকে বড় দেখতে পাচ্ছিস না। আমার এটা মনে হলো, তাই বললাম। জয় গুরু।